আল্লাহর জন্য রাগ করে দেখেন, সাময়িকভাবে কেউ রাগ করবে, আল্লাহর জন্য একটু রাগ করে দেখেন না, সাময়িকভাবে একজন কষ্ট পাবে, কিন্তু ঠিকই কি করবে, ফিরে আসবে, আপনার দিকে ফিরে আসবে, মাপ চাইবে আপনার কাছে, প্রমাণিত সত্য। তবে সেটাও হতে হবে হিকমার মাধ্যমে। প্রিয় হাজিরিন, বলতেছিলাম ঈমানের এই অবস্থার কারণে আমাদের মধ্যে নিফাক ঢুকে গেছে, বুঝতেছি না। একদল লোক আমাদেরকে বুঝায়, কয়টা বাজে? একদল লোক আমাদেরকে হুজুর বুঝায় যে হুজুররা হইলো মানে কুয়ার ব্যাং, অন্ধ, হুজুররা কিছুই বুঝে না, হুজুররা উদার হইতে পারে না, উদার মানসিকতা রাখে না, হুজুররা কি বলে মুসলমানদেরকে নিয়ে খালি চিল্লায়, মুসলমানদেরকে নিয়ে কথা বলে। আরে মিয়া, জানেন আপনি আপনি মুসলমান নিয়ে কথা বললে 150 কোটি পাবেন, আর যদি আপনি মানুষ নিয়ে কথা বলেন 700 কোটি পাবেন। হ্যাঁ, কত মজার কথা না? কালিমাতু হক উরিদা বিহাল বাতিল, কথা সত্য কিন্তু মতলব খারাপ। এই উদার নীতির নামে সকল ধর্ম সঠিক, এই কথা আমাদের মুখ দিয়া বলাইতে চায়, এই বিশ্বাস আমাদের মধ্যে ঢুকায় দিতে চায়। অথচ আল্লাহ বলেছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহ, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম কি? দ্বীনের নাম কি? আর ইহুদি ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, এগুলো এক সময় মুসা আলাইহিস সালামের কিংবা ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল, সেই ধর্মের রীতিনীতি ছিল। কিন্তু ইসলাম আসার পরে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আর ইসলাম আসার পরে আল্লাহর কাছে গ্রহণযোগ্যই না। প্রিয় হাজিরিন, প্রিয় হাজিরিন, যারা আমাদেরকে বলে আমাদেরকে উদার হওয়ার জন্য, আমরা বলি তোমরা উদারতা বুঝো নাই। তোমরা যদি বলো 700 কোটি নিয়ে চিন্তা করলেই আমরা উদার, তবে আমরা বলবো শুনো ও শহীদ বাড়িয়ার মুসলমান, আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন 4-5 জন লোক আগুনে ঝাঁপ দিবে। কোথায় যাবে? আগুনে ঝাঁপ দিবে। একটা গর্ত আছে, ওখানে কি করবে গিয়ে সে ঝাঁপ দিবে। তো ওলামায়ে কেরাম হুজুর আছেন আরো কয়েকজন আলেম মিলে তাদেরকে ধরলেন, বাবা করো কি, আগুনে ঝাঁপ দেওয়া যাবে না, পুড়ে মারা যাবা, ধ্বংস হয়ে যাবা, সারা শরীর ছাই হয়ে যাবে পড়ে। এখন একদল সুশীল আসতেন, সুশীল কি এরা? সেকুলার সুশীল, প্রগতিশীল, তারা উদার নীতিতে বিশ্বাসী। তারা এসে বলছে, এই হুজুর আপনারা তো উদার হন, আপনারা বুঝেন না, আপনাদের বাক স্বাধীনতাই নাই। এই লোকগুলো আগুনে ঝাঁপ দিবে, তাদেরকে দিতে দেন না। কত উদার না? কথা বুঝেন নাই মনে হয়। কত উদার তারা, বলতেছে আগুনে ঝাঁপ দিবে, এদের বাক স্বাধীনতা আছে, এদেরকে ঝাঁপ দিতে দেন, এরা ঝাঁপ দিবে, আপনার কি হয়েছে? আচ্ছা বলেন তো, যে ব্যক্তি মুসলমান হলো না, কাফের হয়ে মৃত্যুবরণ করলো, সে কোথায় যাবে? জাহান্নাম। কি আগুন নাকি ঠান্ডা? কথা কয় না? তো জাহান্নামে যাচ্ছে। আমরা তো তাদেরকে দইরা জান্নাতের দিকে টানতে চাই। আমরা বলতে চাই কাফের হয়ে মৃত্যুবরণ করো না, জাহান্নামে চলে যাবা, আসো আসো, আমরা তোমাদেরকে নিয়েই জান্নাতে যাব। আমি তো বলি সবচাইতে উদার হলাম আমরা। কথা কয় না? সবচাইতে উদার কারা? আমরা উদার। আমরা কাউকে জাহান্নামের আগুনে পড়তে দিতে চাই না। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাস্তিক হোক, যেই হোক, তাকে আমরা কোথায় নিয়ে যেতে চাই? তুমি ঈমান আনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনছো, নেক আমল করেছো, তোমার মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আর কুফরি করলে জাহান্নামে যাবে, খালিদিনা ফিহা আবাদা, সে ব্যক্তি সেখানে চিরস্থায়ী থাকবে। প্রিয় হাজিরিন, তাহলে আমরা যারা কুফরি করতেছে তাদেরকে কুফরির মধ্যে ছেড়ে দিয়ে ওই সুশীলদের কথা মেনে তাদেরকে কি জাহান্নামের আগুনে পুড়তে দিব? নাকি আমরা প্রত্যেকটা, আজকেও আমি ওই বরপুল বাস স্ট্যান্ডে বিজয় নামে এক লোকের সাথে দেখা হয়েছে, সে বলতেছে আমি হুজুর আপনার অনেক মহব্বত করি, জেলে থাকতে আপনার ওয়াজ শুনতাম,
হ্যাঁ হিন্দু, বিজয় নাম। তো আমি ঠাস করে ধরলাম, চলে আসেন, চলে আসেন, মোহাব্বত করেন, আল্লাহ পাক ডাকতেছে আপনার মালিক, মালিকের কাছে চলে আসেন। এবং তারে বললাম যে আপনার সনাতন ধর্মাবলম্বী যারা জানে তাদেরকে জিজ্ঞেস করিয়েন আপনাদের খাটিয়ার মধ্যে রাখার সময় কি দোয়াটা পড়ে, কি বলে, কি মন্ত্রটা পড়ে। লা ইলাহা হদ্দি পাপ ইলহ ইলহা ইল্ল ইলহা পরম পদ জন্ম বৈকুণ্ঠ অপরিণতি তজপিও নাম মুহাম্মদম, এটা পরে দোয়া। এরপরে তাদেরকে শুনাইলাম, তাকে শুনাইলাম আরেকটা মন্ত্র, ওই মন্ত্রটাও বললাম যে তখন মূর্তি পূজা সেই বিষয়গুলো আছে। আমি বললাম অন্ধং তব প্রভ শক্তি জহ সংগতি মুপাস্তে তো তুবুও ইবতে তো তু জহ সম্ভুতারতা। তাকে আমি শুনাইলাম যে শুনেন, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ এগুলো মোটামুটি ভাবে জেলে বৈশা কিছু কিছু পড়া হয়েছে, কিছু কিছু কালেক্ট করা হয়েছে। তো আমি পড়ে যা বুঝলাম, যা দেখলাম, এদের অনেক শ্লোকের মধ্যে, অনেক মন্ত্রের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের কথা আছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রমাণিত সত্য, প্রমাণিত সত্য। অন্ধং তব প্রভ শক্তি জহ সংগতি মুপাস্তে, একবার সুস্পষ্ট বলা আছে তাদের কর্মগ্রন্থের মধ্যে যে যাহারা প্রকৃতির পূজা করিবে তাহারা নরকে যাইবে, আর যাহারা মূর্তি পূজা করিবে তারা আরো জঘন্য নরকে যাইবে। কি অবস্থা! এজন্য দেখবেন তারা যখন ডুলের মধ্যে বাড়ি দেয়, ওই যখন ইয়ার মধ্যে তুলে তখন ডুলের মধ্যে বাড়িতে থাকে এবং শব্দ করতে থাকে। প্রিয় হাজিরিন, তাদের ধর্মগুলোতেই, তাদের ধর্মগ্রন্থগুলোতেই শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বীদের গ্রন্থে না, বরং ইহুদিদের তাওরাতের মধ্যে বলেন কিংবা খ্রিস্টানদের ইনজিলের মধ্যে বলেন, সকল ধর্মগ্রন্থগুলোর মধ্যেই শেষ নবী, আমার আপনার নবী পয়গম্বর সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা আছে। তাহলে এই যে আমরা দাওয়াত দিচ্ছি, এই লোকটাকে দাওয়াত দিলাম, উদ্দেশ্য কি? তারা জাহান্নামের দিকে ছেড়ে দেওয়া না, জান্নাতে নিয়ে আসা। সে আমার নাম্বার রাখছে, হুজুর আমি যোগাযোগ করবো। আমি বলছি শুনেন, জোর জবরদস্তি নাই, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম গ্রহণের ক্ষেত্রে কি নাই, জোর জবরদস্তি নাই। এখন এইটারে এই আয়াতটাতে যা পরিমাণ এটা জুলুম করছে আয়াতের উপরে, আরেকটা আয়াত হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এই দুই আয়াতের উপর যে জুলুম এই সেকুলাররা করছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইকরাহা ফিদ্দীন, এটা ব্যাখ্যার দিকে গেলাম না, শুধু এতটুকু বলি, লা ইকরাহা ফিদ্দীন হলো ধর্ম গ্রহণের ক্ষেত্রে বাড়াবাড়ি নাই। কথা বুঝিয়ে, কোন ব্যক্তি ভিন্ন ধর্মে থাকলে তাকে জোর করে পিটামো তোরে মুসলমান, এটা বলা যাবে, এই ক্ষেত্রে বাড়াবাড়ি নেই। কিন্তু আমরা এখন ধর্মের মূল কথাগুলো বলি, আলোচনাগুলো বলি, মুরতাদ কারা, কাফের কারা, কারা ইসলাম থেকে বের হয়ে গেছে, এগুলো বলি। এই ক্ষেত্রেও বলে হুজুর আপনি বলার কি, সব বলবে আল্লাহ, হ্যাঁ বাপের নামে কইলে হ্যাঁ জিততে যায়। এই সময় কয় না যে আল্লাহ বিচার করবো, কথা বুঝেন, এর বাপের নামে কইলে, এর ভাইয়ের নামে কইলে, এর স্বামীর নামে কইলে তখন কি হবে? সে চেকতে যাবে। এর ভাইয়ের নামে কইলে চেকতে যাবে, কথা কয় না। কিন্তু যদি বলেন যে আল্লাহর বিরুদ্ধে বললে আমরা চেকতে যাবো, আমরা বিচার করবো, তখন বলবে আল্লাহ বলছে কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরকুম ওয়া ইয়াশফি সুদুর কওমিন মুমিনিন। আল্লাহ নিজে বলছেন কাতিলুহুম, তোমরা যুদ্ধ করো আল্লাহর পথে, ইউআযিবুকুমুল্লাহু বিআইদিকুম, তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন তোমাদের হাত দ্বারা। কারণ আপনি কইতেছেন বিশ্ব হুজুর দোয়া করে দেন গায়বী খাজানা থেকে যেন গজব নেমে যায়, বুঝেন নাই কথা, মনে হয় বুঝাইতে পারি নাই। দোয়া করে দেন গায়বী খাজানা থেকে নেমে যাক, জুলুম যারা করতেছে গায়বী খাজানা থেকে। আল্লাহ বলতেছেন না, কাতিলুহুম ইউআযিবুকুমুল্লাহু বিআইদিকুম, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম। আল্লাহ পাক তার রাস্তায় তোমরা যুদ্ধ করো, আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন তোমাদের হাত দ্বারা। কাদের হাত দ্বারা? আল্লাহ কইছে তোমরা কিতাল করতে থাকো, আমি তোমাদের হাত দ্বারা তাদেরকে শাস্তি দিব। ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন, মুমিনদের অন্তরকে প্রশান্ত করব। আর আপনি বলতেছেন হুজুর বিশা হুজুর আপনি দোয়া করে দেন আকারে গায়বী খাজানা থেকে। বিষয়টা হইলো এমন, আল্লাহরে আবার কইতেছেন আল্লাহ আপনিই দেন, আমরা পারতাম না। আল্লাহ বলতেছেন তুমি নামো, আমি নুসরা দান করব, আমি তোমাকে সাহায্য করব,
আমি যেমনি ভাবে বদ্রীদেরকে সাহায্য করেছি তোমরাও দিনের পথে থাকো। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহর রাস্তায় যারা কিতাল করবে, আল্লাহর রাস্তায় যারা চলবে, দ্বীনের পথে যারা সংগ্রাম করবে, হামাসের মতো ফিলিস্তিনি মুজাহিদদের মতো যারা দাঁড়ায় যাবে, আল্লাহ বলেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ বলেন অল্প সংখ্যক লোকদেরকেই আমি অনেক বেশি সংখ্যক লোকদের বিরুদ্ধে বিজয় দান করব। হ্যাঁ যুবক, আমরা ফিলিস্তিনিদের পক্ষে। কাদের পক্ষে? ইহুদিবাদী জায়নিস্ট ইসরায়েলের বিরুদ্ধে। আমরা হামাসের পক্ষে, আমরা আকসার পক্ষে। লাব্বাইকে আকসা। কিন্তু আমরা ওই মাহমুদ আব্বাসের সরকার এবং ওই ওদের পতাকার এর পক্ষে। ভালোভাবে বুঝেন, এই মাহমুদ আব্বাস, এই ভণ্ড প্রতারক জায়নিস্ট ইহুদি এবং আমেরিকার দালাল, এদের সাথে আমরা নাই। আমরা আছি ইসমাইল হানিয়ার সাথে, আমরা আছি হামাসের সাথে, আমরা আছি আকসার সাথে। প্রয়োজনে ময়দানে যেতে প্রস্তুত। প্রস্তুত? আল্লাহর জন্য, দ্বীনের জন্য জীবন বাজি রাখতে প্রস্তুত? অতএব আগে ঈমানকে খাঁটি করতে হবে, ঈমান বুঝতে হবে। ঈমান এবং শিরক, ঈমান এবং কুফর দুইটাকে এক করে ফেলা যাবে না, গুলিয়ে ফেলা যাবে না। ঈমান এবং কুফর সুস্পষ্ট। আল্লাহ পাক শেষ জামানায় আল্লাহ পাক ঈমান এবং কুফরকে সুস্পষ্ট করে দিবেন। আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে, একেবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে। নিফাক আস্তে আস্তে ক্লিয়ার হবে। আল্লাহ বলছেন শেষ জামানায় কি হবে? ঈমান এবং কুফরের একবারে দুইটা দল হয়ে যাবে, মাঝখানের কিছু থাকবে না, সুযোগ নেই। তৃতীয় পক্ষ থাকার কোনো কি নাই। ঈমান এবং কুফর একবার সুস্পষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের দলে। আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, রাসূল ঈমান এনেছেন। আল্লাহ বলেন মুমিনরাও ঈমান এনেছে। কিসের উপর? আল্লাহ বলতেছেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, সকলে ঈমান এনেছে আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি কিতাবের উপর, ওয়া রুসুলিহি রাসূল নবী রাসূলদের উপর। এরপরে এই আয়াতের মধ্যে আর নাই, কিন্তু মুফাসসালের মধ্যে আছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর। কিসের উপর? ওয়াল কদরি খাইরিহি, তাকদীরের উপর। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর। এই প্রত্যেকটা বিষয়ের উপর আমাদের ঈমান আছে তো?